আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিরাপদ ড্রাইভিং স্কুল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ওহির কোর্সের শেষ দিন। ওহিকে আমরা রাস্তা নিয়ে আসছি, চালানিও দেখব, ওর চালানোর বিষয়ে আমরা পরীক্ষা নিব। ওহি, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গাড়ির তো দীর্ঘ 2 মাস আমাদের এখানে প্রশিক্ষণ নিলা, কোর্স শেষ, আজকে তো চলে যাবা। জি তোমার মন্তব্য কিরকম, কেমন শিখলে আমাদের এখানে গাড়ি? না, আলহামদুলিল্লাহ আমার এভরিথিং ওকে। আর আজকে তো চালাবো, সবাই দেখবে, আপনিও দেখবেন। আমাদের চালানোর বিষয়ে কোনো, আমাদের কোর্সের বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা তোমার? না, আলহামদুলিল্লাহ আমার কোনো অভিযোগ ছিল না। লাস্টের দিকে আমার পার্কিং একটু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ওটাও একবার এভরিথিং ওকে আছে আমার। তাহলে গাড়ি চালানো, ইঞ্জিনের কাজ, আমরা শুধু গাড়ি চালানো শিখাই না, আরো সবকিছু ইঞ্জিনের কাজ, গাড়ি চালানো, ইঞ্জিনের কাজ, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সব বিষয়ে আমরা জ্ঞান দিই। ইঞ্জিন ইংলিশ শব্দ, ইঞ্জিনের বাংলা কি? যন্ত্র। যন্ত্র। ইঞ্জিন বসে আছে কিসের উপরে, কিসের উপরে? ইঞ্জিন মাউন্টিং এর উপর। ইঞ্জিন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 4 ভাগে। অয়েল কয় ধরনের আছে গাড়িতে উল্লেখযোগ্য? 6 ধরনের। 6 ধরনের। ফিল্টার কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। ব্যাটারি চার্জ কে করব? ডায়নামা। আর সাপ্লাই করব কে? ডিস্ট্রিবিউটরে ডিস্ট্রিবিউট করব। কয় সিলিন্ডার গাড়ি এটা? 4 সিলিন্ডার। 4 সিলিন্ডার। 4 সিলিন্ডার। প্লাগ কয়টা? 4টা। তাহলে সকালবেলা গাড়ি স্টার্ট করার পূর্বে একজন ড্রাইভারের প্রথম কাজ কি কি? গাড়ি থেকে উঠে কি স্টার্ট দিয়ে টান দিয়ে দিবা? না। হ্যাঁ, কি? ফার্স্ট অফ অল মোবিল চেক করব। হ্যাঁ, মোবিল চেক করবা। তারপর রেডিয়েটরে পানি, এই দুটো হলো লাজিম, জরুরি, বাধ্যতামূলক। রেডিয়েটরে পানি আর মোবিল, এই দুটো যেটা কন্টিনিউ করবে, এই দুটো সবার আগে চেক করতে হবে। এরপরে সকল ধরনের অয়েল, কথা বুঝাইছেন? জি। হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর লাইট, এগুলো ওকে আছে কিনা, ব্রেক কাজ করে কিনা, ক্লাসে কাজ করে কিনা, হর্ন বাজে কিনা, যেহেতু বাংলাদেশের রাস্তা হর্ন ছাড়া চালানো কিনা সম্ভব নেই। হর্ন দিলে যে জায়গায় কয় যে হর্ন এতবার দিলে কয় 10 টাকা, না দিলে কয় 10 টাকা। বাঙালি তো ভুল ধরবে এক্সপার্ট, কিন্তু বাইরের রাষ্ট্রে হর্ন কম চলে। এই কারণে হর্ন জায়গা মতো প্রয়োজন হলে দিবা, প্রয়োজন না হলে দরকার নাই। এরপরে টায়ার, প্রেসার, চাকার হাওয়াগুলা কি করতে হবে? চেক করতে হবে। গাড়িতে প্রয়োজনীয় ডকুমেন্ট, কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, রোড পারমিট, এগুলার মূল কপি কি লিখতে হবে? ড্রাইভিং লাইসেন্স, এগুলা মূল কপি সাথে রাখতে হবে। তাহলে সকল গাড়ি মেইনটেনেন্স করার পরে ওকে থাকলে তখন গাড়ি বাইর করবেন, ওকে না থাকলে বাইর করা যাবে না। পার্কিং করছে, ইন্ডিকেটর কোন দিকে আছে? বাম দিকে। রাস্তা উঠলে কোন দিকে চালাইতে হবে? ডান দিকে। এরপরে কি চাইতে হবে? লুকিং গ্লাস না দেখি টানো যাবে না। লুকিং গ্লাস দাও, গাড়ি আছে না, আমাদেরকে টানো। ট্রাফিক সিগন্যাল কয় ধরনের? সিগন্যাল বাংলায় বলে সংকেত। কয় ধরনের? 3 ধরনের। আর ট্রাফিক সাইন কয় ধরনের? বামে লুকিং গ্লাস ফলো করিয়ে তো ক্যামেরাটা, এটা কোন ক্যাটাগরি সিগন্যাল? নিষিদ্ধ। ওভারটেক করা নিষেধ। এটা কোন ক্যাটাগরি সিগন্যাল? সতর্কতা চিহ্ন। তাহলে সামনে যেটা দেখা যায় নীলের গোল, কোন ক্যাটাগরি সিগন্যাল? নীলের গোল। এটা বাধ্যতামূলক। হ্যাঁ, আবাসক চিহ্ন। তাহলে অবশ্যই কোন দিকে ঢুকতে হবে? বামে ঢুকতে হবে। গোল চত্বর অবশ্যই কি করতে হবে? বাম দিকে ঘুরে আসতে হবে। আমরা আবার ব্যাকে আসবো, তাহলে গোল চত্বর কি করতে হবে? ঘুরে আসতে হবে। ইন্ডিকেটর কোন দিকে জ্বালাবা? ডান দিকে। হ্যাঁ, ডানে জ্বালাও। তাহলে আমরা এদিকে দিকে কোন যাইতো না, ও রাস্তা গেলে কোন দিকে কোন যাইতো না, এদিকে কোন যাইতো না। গোল চত্বরটা ঘুরি, তারপর আসতে পারবো। কথা বুঝে আসছে না? যাও। ডানে বামে লুকিং গ্লাস দেখিও, গাড়ি দেখবা। আবার ডাইনে, যেহেতু এদিক দিয়ে আবার ডাইনে। গোল চত্বর অবশ্যই কি করতে হবে? ঘুরতে হবে। যাও। রাগা সোজা কর। এটা কোন ক্যাটাগরি সিগন্যাল? বাধ্যতামূলক 40। হ্যাঁ, বাধ্যতামূলক 40 না নাবাচক চিহ্ন। 40 এর উপরে কি করছে? আর এটা কি বাচক চিহ্ন? পথ নির্দেশক। নীলের সার্কেলের সাধারণ তথ্য। কিসের তথ্য? সাধারণ তথ্য। আর এটা পার্কিং। লালের গোল, এখানে পার্কিং করা যাবে না। লালের গোলে পার্কিং নিষেধ, মানে পার্কিং করা যাবে না। ওটা কি কোন ক্যাটাগরি সিগন্যাল? তথ্যমূলক। পথ নির্দেশক তথ্য। তাহলে আপনারা তথ্য দিচ্ছে মুড়ি ফজেটের ব্রিজ গেলে সোজা জোরারগঞ্জ গেছে বামে, আর মুড়ি ফজের সুইচ গেট গেলে কোন দিকে যাবে গেছে? ডানে যাবে। কথা বুঝাচ্ছেন? টার্নিং বা লেন পরিবর্তন করলে অবশ্যই কি করতে হবে? ইন্ডিকেটর জ্বালাইতে হবে। ইন্ডিকেটর না জ্বালে ঢুকন যাবো না। হ্যাঁ, অজুহাত চলতো না যে ভাই গাড়ি তো নাই, আপনার লগের সম্পর্ক গাড়ির লগে না, রাস্তার লগের সম্পর্ক নাই, গাড়ির লগের সম্পর্ক, আইনের লগের সম্পর্ক। কিসের সাথে? আইনে বলে জ্বালাইতে হবে, তাহলে জ্বালান লাগবে। কথা বুঝাচ্ছেন? হ্যাঁ, সামনে এটা কোন ক্যাটাগরি সিগন্যাল? সতর্কতামূলক চিহ্ন। সতর্কতা। আর পরে যেটা ওই কাটতে রয়েছে, কোন ক্যাটাগরি সিগন্যাল? না, বাধ্যতামূলক না আবাসক চিহ্ন। তাহলে 40 এর উপরে কি করছে? যাবে না, নিষেধ করেছে। নিরাপদে গাড়ি চালানোর প্রয়োজন 1 নম্বরে কিসের পরিবর্তন লিখতে হবে? মানসিকতার পরিবর্তন। কিসের? মানসিকতার। 2 নম্বরে বলছে ধৈর্য থাকতে হবে। 3 নম্বরে সচেতন। 4 নম্বরে জাগ্রত বিবেক। 5 নম্বরে ট্রাফিক এন্ড ট্রাফিক সাইন মানি চলতে হবে। 6 নম্বরে ট্রাফিক পুলিশের নির্দেশনা কি করতে হবে? মানি চলতে হবে।
এরপরে বলছে সর্বদা নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাতে হবে। কিসের ভিতরে? নিয়ন্ত্রণের এরপরে বলছে ব্যক্তিগত জীবন শৃঙ্খলা রাখতে হবে। কিরকম জীবন শৃঙ্খলা? ব্যক্তিগত। তাহলে যখন একটা গাড়ি চালাবেন সবসময় মাথা রাখতে হবে যে আমার গাড়ির দায়িত্ব আমার উপরে আছে, এতগুলা যাত্রীর দায়িত্ব আমার উপরে আছে। কথা বুঝাচ্ছেন? আর সবচেয়ে বড় বিষয় হলো আমার ফ্যামিলি আমার জন্য কি করে, ওয়েট করে। কথা বুঝাচ্ছেন যে আমার ফ্যামিলি তো আমি চালাই, তাহলে আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ড করেন না। তাহলে ফ্যামিলির জন্য অবশ্যই ঘরে ফিরে যাইতে হবো। আপনি রাস্তায় বাইরেলেন, তাড়াহুড়া করলেন, অধৈর্য হয়ে গেলেন, উতাহতি করে রেসিং করলেন, তাহলে এভাবে এরকম মনোভাব নিয়ে গাড়ি চালানো যাবে না, যাবে না। সবসময় গাড়ির মেনটেন্যান্স করতে হবে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে, আর ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশনা কি করতে হবে, মানে চলতে হবে। কথা বুঝে আসছে না? সবাই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর যারা এখন আমাদের পেজে ফলো করেন নাই, আমাদের পেজে ফলো করে রাখবেন। আমাদের পেজের নাম নিরাপদ ড্রাইভিং স্কুল, আর আমাদের ইউটিউব চ্যানেলের নামও নিরাপদ ড্রাইভিং স্কুল। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।